ফেসবুকে আপনি যদি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন চান তাহলে এখনই এটা চেক করুন প্রোফাইলে গিয়ে যে আপনার প্রোফাইলে কি দেখাচ্ছে। আপনার প্রোফাইলে কি ঠিক এইরকম দেখাচ্ছে? ইনভাইট অনলি দেখাচ্ছে। ভালো করে বুঝবেন, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলের নিচে কিন্তু ইনভাইট নয়, কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পর আপনার কি এখানে এরকম ইনভাইট অনলি দেখাচ্ছে এবং নিচে কি নোটিফাই দেখাচ্ছে? আর একটা জিনিস চেক করবেন, নাকি আপনাদের ঠিক এই রকম দেখাচ্ছে, এই যে ইউ আর অন দা ওয়েট লিস্ট, কোনটা দেখাচ্ছে? এইবার আপনি সেটাকে চেক করুন। চেক করে অবশ্যই কমেন্টসে জানাবেন যে কোনটা দেখাচ্ছে এবং কোনটা থাকলে আপনি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, সম্ভাবনা বেশি রয়েছে, সেটা আজকের এই ভিডিওতে বলবো। এবং এই দুই ধরনের যে দেখাচ্ছে নোটিফিকেশন, সেটা কারণটা কি? কারণ কারোর প্রোফাইলে দেখবেন আপনারই নিজের প্রোফাইল বা আপনার পেজ, এক একটা পেজে কিন্তু এক এক রকম দেখাচ্ছে। কেন এটা দেখাচ্ছে? যে পেজে বলছে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, তারা কি সবার আগে আগে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন? আর যে পেজে দেখাচ্ছে ইনভাইট অনলি, এটা কি তারা কি পরে মনিটাইজেশন পাবে? সব আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। এবং যাদের ইনভাইট অনলি লেখা দেখাচ্ছে তাদের কি করতে হবে, এই নোটিফাই মি থেকে ক্লিক করা প্রয়োজন, সবই বলবো। একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রথমত আপনি আগে চেক করবেন, ঠিক আছে, এবং কমেন্টসে জানাবেন যে আপনার কি লেখা দেখাচ্ছে। দেখুন এখানে রয়েছে ইনভাইট অনলি। এই ইনভাইট অনলি যাদের লেখা দেখাচ্ছে তারা যে ইন্টারেস্টেড ফর্ম ছিল, মানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন যে বিটা প্রোগ্রাম এখনো চলছে, তো সেখানে যারা ইন্টারেস্ট ফর্ম ফিল আপ করেছিল তাদের কিন্তু এইরকম দেখাচ্ছে না, তাদের দেখাচ্ছে এইটা যে ইউ আর অন দা ওয়েট লিস্ট, যে আপনি ওয়েটিং লিস্টে আছেন, একে 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 ধীরে ধীরে আপনিও পাবেন। কিন্তু সত্যি কি এটা কতটা সত্যি, আপনি কি পাবেন? এবং এখানে আর কি রয়েছে, নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড, উইল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকাম এলিজেবল। ঠিক আছে, তো আপনি যে ইন্টারেস্টেড ছিলেন কন্টেন্ট মনিটাইজেশনের উপরে, তার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন বা ইন্টারেস্ট ফর্ম ফিল আপ করেছিলেন, সাবমিট করেছিলেন, তো তার জন্য আপনার এখানে দেখাচ্ছে ইউ আর অন দা ওয়েট লিস্ট। কিন্তু যারা যারা ফর্ম ফিল আপ করেননি তাদের কিন্তু ঠিক এরকম দেখাচ্ছে ইনভাইট অনলি। তাহলে কারা আগে পাবে? দেখুন, যদি দুই ধরনেরই কন্টেন্ট কোয়ালিটি খুবই ভালো হয়, কন্টেন্ট কোয়ালিটি খুব ভালো, দুই ধরনের সমান সমান কন্টেন্ট কোয়ালিটি, সেক্ষেত্রে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এই ইউ আর অন দা ওয়েট লিস্টে। কারণ আপনি আগে ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেছেন ফেসবুককে, এর জন্য আমরা কিন্তু বারবার বলেছিলাম আপনাদের যে ইন্টারেস্ট ফর্মটা সাবমিট করুন। কেউ ভয়েই করেনি যে ইন্টারেস্ট ফর্ম সাবমিট করার পর কন্টেন্ট মনিটাইজেশন টুলটা চলে যাচ্ছে ফেসবুক থেকে। আরে কন্টেন্ট মনিটাইজেশন টুল যদি আপনি মনিটাইজেশন সেটআপ না পান, টুল দিয়ে আপনি কি করবেন? কোনো লাভ আছে কি? তো এর জন্য ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করতে বলেছিলাম আমরা। তো এবার যারা যারা ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেছেন তাদের কিন্তু এই লেখাটা দেখাচ্ছে। এইবার আপনার যদি কন্টেন্টের কোয়ালিটি ভালো হয়, এবার শুধু ইন্টারেস্ট ফর্ম সাবমিট করলে তো হবে না। যারা ভাবছে ইন্টারেস্ট ফর্ম সাবমিট করলেই মনিটাইজেশন পাবো, এটা ভুল ভাবনা। আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনি পেয়ে যাবেন। আমি আবারও বলছি বিষয়টা কি, ধরুন যে দুজন ক্রিয়েটারই সেম ক্যাটাগরির কন্টেন্ট, তাদের কন্টেন্টের কোয়ালিটি সেম রয়েছে, দুজনেরই সেম কন্টেন্ট কোয়ালিটি, দুজনেরই এঙ্গেজমেন্ট ভালো আসছে, দুজনেরই ভিউজ ভালো আসছে, মানে সেম আসছে একদম। তো সেক্ষেত্রে যাদের এরকম ইউ আর অন দা ওয়েট লিস্ট দেখাচ্ছে তাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটা পজিটিভ দিক যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান। আর যাদের কিনা এইরকম দেখাচ্ছে ইনভাইট অনলি দেখাচ্ছে, মানে কন্টেন্টের কোয়ালিটি সব ঠিকঠাক কিন্তু ইনভাইট অনলি দেখাচ্ছে, মানে যে আপনি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেননি। তো সেক্ষেত্রে যারা ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেছিল তারা কিন্তু আগে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে, তাদের সম্ভাবনাটা বেশি রয়েছে যদি তাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়। ঠিক আছে, এইবার যারা যারা ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেননি তারা কি করবে? তাদের কি নোটিফাই মিতে ক্লিক করতে হবে? হ্যাঁ অবশ্যই, আপনারা নোটিফাই মি, ইন্টারেস্ট ফর্ম তো সাবমিট করেননি, নোটিফাই মি এখানে আপনি সাবমিট করে রাখুন। সেক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল ফেসবুকের কাছে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরও এই দুটো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনি কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, যদি আপনি ফেসবুক থেকে দেখেন ফলো করতে কিন্তু ভুলে যাবেন।